আজ হলো 28শে মার্চ 2026 আর আজকে না পোলিও সেন্টার কি পোলিও ডে মনে হয় সব জায়গাতে কিন্তু আজ পোলিও খাওয়ানো হয়েছে। আমি তো এখন তল্লিগুড়িতে আছি কুচবিহারে, এখানেও পোলিও খাওয়ানো হয়েছে আর হায়দ্রাবাদেও শুনলাম পোলিও খাওয়ানো হচ্ছে। আর হায়দ্রাবাদে যে আশারা আছে তারা নাকি জানুর পাপার কাছে খোঁজ করেছে জানু কই, তো জানুর পাপা বললো যে ও তো বাড়িতে আছে, বাড়িতে খেয়ে নেবে। আমার অবশ্য মনে ছিল যে আজকে পোলিও মানে আজকে যে এটা ভুলে গেছিলাম সকাল সকাল, তো একটা কাকি আসে বললো যে আজকেই পোলিও, কিন্তু খাওয়ানো হবে যে আজকের ডেটে এটা কিন্তু আমি জানতাম। তো যাই হোক, শোনার পরে পরে কিছু কাজ ছিল সেগুলো ফটাফট করে নিলাম, করে আমি স্নান করে নিলাম, জানুকেও স্নান করিয়ে দিলাম। আসলে না এগুলো শুনতে খুবই ইজি লাগে যে আমি স্নান করলাম, জানুকে স্নান করিয়ে দিলাম, কিন্তু এর পিছনে যে কতটা টাইম লাগে আর কতক্ষণ লাগে, কতটা যন্ত্রণা লাগে সেসব আর একটা মাই জানে। দেখো আমি আমার ছেলেকে ফোঁটা দিব, কাজলের ফোঁটা, ছোটো মানুষদেরকে তো দেয়, এটা ছাড়া নাকি বাইরে নিয়ে যাওয়া যায় না, নাহলে মানুষের নজর লাগে, কিন্তু ও কিছুতেই দিতে দিবে না। এদিকে আমার হয়ে গেছে লেট আর ও দেখো কিছুতেই কাজলের ফোঁটা দিতে দিবেই না। ভাবো এখানে আমাকে কতক্ষণ লাগছে জানো, এখানে এই ফোঁটাটা দিতে মনে হয় আমাকে 10 থেকে 15 মিনিট লেগে গেছে। আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে, যে আমি তো এইখানেও থেকেছি আর হায়দ্রাবাদেও থেকেছি, কিন্তু এখানে যে আশাদের সিস্টেম আছে এই সিস্টেমের থেকে কিন্তু হায়দ্রাবাদের সিস্টেমটা অনেকই ভালো। তো আমরা এখন যাবো জানুকে পোলিও খাওয়াতে, আর একটা কাকি এসে বলে গেল যে তল্লিগুড়ি স্কুলে নাকি পোলিও দিচ্ছে, তো জানুকে নিয়ে যাইতে, ওদেরও বাচ্চা আছে 2 বছরের, ওকে নিয়ে গেল। তো আমার জানুর তো এখনো 1.5 বছরে হয়নি, তো নিয়ে যাবো, 5 বছর অব্দি নাকি খাওয়ানো যায়। আর অনেকক্ষণে বলেছে, আমি না লেট হয়ে গেলাম, কিছু কাজ ছিল আমার, ওগুলো করলাম, তারপর জানুকে স্নান করলাম, আমি স্নান করলাম, জানু আবার দুধ খেলো, আর একে তো রেডি করতে 1 ঘন্টা লাগে। তো ভয় লাগছে যদি উঠে যায় তাহলে আবার কি হবে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি যাওয়ার জন্য। কি যুদ্ধ করে যে রেডি হইলাম, চুলগুলো ওই জানো চিমনিটা আনতো, চুলগুলো আশ্রানোই হয় না, কিছুতেই জামা পরবে না, কিছুতেই কাজলে ফোঁটা দিবে না, কাজলে ফোঁটা দিতে তোমরা দেখলেই কি অবস্থা, দিতেই দিবে না। এদিকে আমার তাড়াহুড়া লাগছে আর এদিকে ও দিতেই দিবে না কিছুতেই। এই কথাটা কেন বললাম যে আমাদের এখানে কুচবিহারের আশা সিস্টেমের থেকে হায়দ্রাবাদের আশা সিস্টেমটা অনেক বেশি ভালো। তার কারণ হচ্ছে আমরা যদি ওখানে না থাকি হায়দ্রাবাদে, তাহলে কিন্তু ওরা নিজেরা কল করে, কতবার করে যে কল করবে, কল করে জিজ্ঞেস করে যে কেন আসছো না, তোমার তো টাইম হয়ে গেছে। তুমি ওখানে থাকলেও তোমাকে ফোন করে করে মনে করে দিবে যে এই ডেটে ইঞ্জেকশন আছে বাচ্চার, বা এই ডেটে তোমার পোলিও আছে, আসবে। আমি প্রেগনেন্সি জার্নিটা আমার স্টার্ট হয়েছিল হায়দ্রাবাদ থেকেই। তো ওখানে ফার্স্ট আমি যখন গেছি তখন ওরা 50 টাকা দিয়ে আমাকে একটা কার্ড বানাতে হয়েছে, যে আশাদের যে বই বলে না সেটা বানানোর পরের থেকে মানে আমি তো এমনি ডেটগুলো মনে রেখেছি যে কবে কবে আমার ইঞ্জেকশন আছে, কিন্তু আমার মনে মানে আমি যদি ভুলে যেতাম তাও কোনো ফারাক পড়তো না, কারণ ওরা আগের দিনেই মনে করিয়ে দেয় যে কালকে তোমার ইঞ্জেকশন আছে, এই টাইমে চলে এসো। এই সিস্টেমটা খুবই বেশি ভালো। তারপরে তো আমি 7 মাসে বাড়িতে চলে আসলাম, জানো এখানে হলো। আর এখানে হওয়ার পরে যে বাচ্চাদের ইঞ্জেকশন থাকে 1.5 মাসে, তারপরে 2.5 মাসে, মানে 3টা ইঞ্জেকশন পরপর থাকে না, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এখানে যেন তো ভীষণ ঝামেলা করেছে, ওরা ইঞ্জেকশন দিতেই চাচ্ছিল না, বলছিল যে হায়দ্রাবাদের ল্যাঙ্গুয়েজ নাকি ওরা বোঝে না, হায়দ্রাবাদের বুকটা দেখিয়েছিলাম, হায়দ্রাবাদের ল্যাঙ্গুয়েজ নাকি ওরা বোঝে না, মানে নানান রকম আজে বাজে এক্সকিউজ দিচ্ছিল, যদিও ওগুলো কোনো এক্সকিউজই ছিল না, কিন্তু ওরা কিছুতেই ইঞ্জেকশনটা দিচ্ছে। তো যাই হোক, এইসব প্রবলেম কিন্তু আমাকে ফেস করতে হয়েছে। এই ভিডিওটা যে আমি কবার এডিট করলাম, মানে এ নিয়ে মনে হয় আমি এটাকে 3বার এডিট করলাম। প্রথমে একবার এডিট করলাম, ভয়েস ওভার দিলাম, ওখানে ব্যাক মিউজিক পুরা, মানে টিভি চালানো ছিল, আমার ছেলে টিভি দেখছিল, পুরা টিভির মিউজিক গেল। তারপর ওটাকে কেটে আবার ভয়েস ওভার করলাম নতুন করে, তারপরে কী করলাম পোস্ট করে দিলাম, পোস্ট করার পরে চাইল্ড সেফটি অ্যাক্ট দিয়ে দিল। আমার জানুর প্যান্টটা একটু ফাঁকা হয়েছিল, তার জন্য চাইল্ড সেফটি অ্যাক্ট দিয়ে দিল। তো তারপরে আবার এডিট করলাম, আবার এডিট করে দেখি যে না, কোনো লাভই হচ্ছে না, কারণ পুরোটা আমার ভয়েস ওভার একরকম করে দেওয়া হয়ে গেছে, এখন আর একরকম করে হয়ে যাচ্ছে। মানে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার কী করলাম আর ভিডিওটা এখন হলো কি। তো যাই হোক, এখন ফাইনালি আবার এডিট করে আজকে দিচ্ছি, নাহলে ভিডিওটা আমি কালকে পোস্ট করেছিলাম, কিন্তু চাইল্ড সেফটি অ্যাক্ট দিয়ে দিয়েছিল। তো দেখো হায়দ্রাবাদ আর আমাদের এখানে এটাই ডিফারেন্স, আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি এক্সপিরিয়েন্স করেছি, যে ওখানে আমরা তো খালি কিছু দিনের জন্য থাকছি, মানে 2 বছর 2.5 বছরের মতন হয়েছে আমরা ওখানে থাকছি, ঠিক আছে। তাও ওরা হচ্ছে আমাদেরকে নিয়ে এত সিরিয়াস, কিন্তু যেখানে আমাদের বাড়ি সেখান থেকে আমাদেরকে ইঞ্জেকশনটা দেবে না, এরকম করে মানা করে দিয়েছে।